হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন সোশ্যাল মিডিয়ায় একজন খুবই পরিচিত, তিনি হলেন সময় রায়না এবং তার শো ইন্ডিয়াস গট লেটেন্ট। মানে এটা কী টাইপের শো আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এখানে কন্টেন্টের নামে একটাই জিনিস দেখানো হয়, সেটা হলো ডাবল মিনিং জোকস। একটা অন্ধকার ঘর এবং তার সামনে কিছু দর্শক বসে থাকে, তাদেরকে কেউ দেখতে পায় না, শুধু তাদের হাসিই শুনতে পায় এবং এদের একমাত্র কন্টেন্ট হলো ডাবল মিনিং। হ্যাঁ, মানলাম ডাবল মিনিং অনেকেই করে, কিন্তু একটা লিমিট থাকে। তা বলে এই নয় যে পুরো শোটাই ডাবল মিনিংয়ে চলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এটা নিয়ে আর কিছু বলবো না। সে একটা টপিক নিয়ে কথা বলেছে, সেটা আগে তোমরা শোনো, তারপরে বলছি। 2 महीने का बच्चा है, उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे को। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा होता, एक बार तो अपने पति को देख के बोलती ना, इन्फ्लेशन इज राइजिंग, क्योंकि कोई गारंटी नहीं है बच्चा बचेगा और इंजेक्शन के बाद मैं मर भी सकता है। सोचो क्या लॉस होगा मर गया इंजेक्शन के बाद। 16 करोड़ दिया, चल एक लंड पे पुशअप मार दो, चल अभी। এটাই তার কমেডির কন্টেন্ট, যেখানে সবাই কিছু কিছু সাহায্য করে বাচ্চাটার জীবন বাঁচানোর চেষ্টা করছে, 16 কোটি টাকা জোগাড় করার চেষ্টা করছে এবং অনেক বিশেষ মানুষজনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এর কাছে এটাই নাকি কমেডির কন্টেন্ট। একবার তার বাবা মার অবস্থাটা ভেবে দেখো, তারা দিন রাত আর্জি জানিয়ে যাচ্ছে যে তাদের যেন একটু সাহায্য করা হয়, যাতে 16 কোটি টাকার ইঞ্জেকশনটা তারা কিনতে পারে এবং তাদের বাচ্চাকে আবার নতুন জীবন দিতে পারে। কিন্তু এর কাছে এটাই কন্টেন্ট। কি বলবো, কিছু বলার নেই। ইনি এখন বড় কমেডিয়ান, কয়েক বছর হলো এখন বহু চর্চায় আছেন। এর কথা তো বাদই দিলাম, এই অন্ধকার ঘরে ক্যামেরার অপোজিটে কিছু মানুষজন বসে আছে, তাদেরকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র হাসি শুনতে পায়। তাদেরকেও কিছু বলার নেই, তাদের মেন্টালিটিকেও সেম, এই টাইপের কমেডিতেও তারা হাসে। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর এটা কি করে একটা কমেডির কন্টেন্ট হতে পারে? একটা বাচ্চার জীবন ফেরানোর জন্য সবাই চেষ্টা করছে, সেটা কিনা কন্টেন্ট? আমরা কোন জগতে বেঁচে আছি আমরা নিজেও জানি না। অবশ্য এর জন্য আমরাও কিছুটা দায়ী। আমরা যদি এদের এই সমস্ত শো না দেখি, তাহলে তো এরা এতটা পপুলার হয় না। যাই হোক, একে ভদ্র ভাষায় কিছুই বলা যায় না, তবে একটাই রিকোয়েস্ট করব, এই সমস্ত জিনিস নিয়ে যেন কমেডি না হয়, এটা যেন কমেডির কন্টেন্ট না হয়। একবার তার বাবা মার অবস্থাটা ভেবে দেখবে, তাদের মধ্যে কি চলছে, তারা কি অবস্থায় আছে।